নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। চলে এসেছি একটি দারুণ স্বাদের অসাধারণ রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ভেজিটেবিল পকোড়া রেসিপি। পকোড়া তো আমরা হামেশাই বাড়িতে বানিয়ে থাকি, স্ন্যাক্স কিংবা সন্ধ্যার টিফিন, আবার কোনো সময় মুখরোচক হিসেবেও খেয়ে থাকি। তো এটা কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে আমি তোমাদের বানিয়ে দেখাবো। সম্পূর্ণ রেসিপি থাকছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এমন নতুন নতুন সব ভিডিও পেতে। ভেজিটেবিল পকোড়া বানানোর জন্য আমরা নিয়েছি বাঁধাকপি, গাজর, পেঁয়াজ আর সামান্য আদা কুচি কুচি করে সুন্দরভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর একটু বেশি করে লবণ দিয়ে ভালো মতো হাত দিয়ে কচলে তারপরে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টা মতো। আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখলে পরে দেখতে পাবে যে অনেকটা সিথিয়ে গেছে ভেজিটেবিলগুলো। এরপরে আধা ঘন্টা পর ঢাকা খুলে সবজিগুলো থেকে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে, আর তারপরে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে পেস্ট করে রাখা শুকনো লঙ্কা আর জিরা বাটা আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া। এরপরই কিন্তু এর মধ্যে দিয়ে নিতে হবে 1 চামচ পরিমাণ মতো চিনি, তারপরে দিয়ে দিব হাফ কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। ব্যাস, তার মধ্যে কিন্তু দিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা কুচি, আর ওই যে প্রথমেই বলেছিলাম সামান্য পরিমাণ আদা কুচি। ভেজিটেবিল পকোড়া বানানোর জন্য যা যা উপকরণের দরকার ছিল সবই কিন্তু আমরা নিয়েছি। এবার কিন্তু শুকনো হাতে খুব সুন্দরভাবে এটাকে মাখতে হবে কচলে। অনেকক্ষণ শুকনো হাতে মাখার পরে কিন্তু তোমরা অল্প পরিমাণে জল দিয়ে মাখতে পারো, তবে জলটা যতটা অ্যাভয়েড করবে ততটাই বেশ ভালো হবে। দেখতেই পাচ্ছ একদম শুকনো হাতে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেলে তারপরে কিন্তু ওদিকে তেল গরম করতে বসিয়ে দিতে হবে একটা কড়াতে, আর তারপরে ছোট ছোট করে একটু গোল শেপ করে কিন্তু ভেজে নিতে হবে ভেজিটেবিল পকোড়াগুলি। চলো তোমাদের ভেজে দেখাচ্ছি কয়েকটা আমি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের কিন্তু ভেজিটেবিল পকোড়া এখন কড়াইয়ের মধ্যে চলে গেছে, তো ভাজা হচ্ছে। ভীষণ ভালো লাগে কিন্তু কোনো পকোড়া ভাজতে দেখলে। লোভনীয় একটি পকোড়া, তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো। আর যারা যারা ট্রাই করবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে খেতে। পকোড়া কিন্তু আমি অনেক খেয়েছি আগে, বরাবরই খেয়ে থাকি, তবে এরকম মুচমুচে সুন্দর পকোড়া খেতে কিন্তু তোমাদের ট্রাই করতে হবে আমার এই পকোড়া রেসিপিটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও, আর হ্যাঁ, তোমরা বাড়িতে বানাও, ট্রাই করো, প্রিয়জনদের বানিয়ে খাওয়াও, আশা করি অনেক প্রশংসা পাবে। বন্ধুরা, এরকম আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না ভিডিও ভালো লাগলে। তৈরি হয়ে গেল আমাদের ভেজিটেবিল হেলদি একটি স্ন্যাক্স পকোড়া। এটা কিন্তু তোমরা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারো। তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি ভিতরটা কতটা সফট আর উপরটা কতটা মুচমুচে হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে ক্রিস্পি একটি ভেজিটেবিল পকোড়া।